পুরান আগের ইউজ করে স্যামসাং J7 একটা ফোন আছে, এটাও নিয়ে নিছে। এটা ঠিক করাইতে পারে, ডিসপ্লে ইস্যু আছে। ওই স্যামসাং J7 প্রাইম ব্ল্যাক কালার প্রোটেক্টর লাগাইছি, স্ক্রিন প্রোটেক্ট। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা স্টার্ট করতেছি আমাদের এলাকার রাস্তা থেকে। আর এই হচ্ছে রাস্তার ওয়েদার আর পরিবেশ। রাত্রে প্রচুর পরিমাণে বাতাস, তুফান আর বৃষ্টি হয়েছে, যার ফলে প্রতিটা জমি জায়গা এবং ধান ক্ষেতের অনেক উপকার হয়েছে। তাছাড়া খালের মধ্যে পানি দিয়া বইরা গেছে, ভেনা ফুটছে, ভেনা ফুল ফুটছে। যাদের খাল বিল বা ডোবা আছে তাদের জন্য অনেক উপকার হয়েছে। বৃষ্টির পানি মনে হয় যাদের ডোবা আছে সব ডোবা বইরা গেছে। এই পাশে ছোট একটা এই নালা আছে, একবারে পানিতে বইরা গেছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আম গাছের একটা আমও নাই, সব পড়ে গেছে। ঝড় তুফান এত বেশি হয়েছে যে সবকিছু পড়ে গেছে। আর কাঠ গাছের ফুল, এই যে রাস্তার দুই পাশ ভরা। আর ফুল গাছের কোনো ফুল নাই, এক দুইটা আছে উপরে। তো যাইতেছি মার্কেটে, একটা গ্যাস ডেলিভারি দিতে হবে, বোতল সহ পুরা প্যাকেজ। বর্তমানে মালই আসতেছে না, গ্যাস মালের সংকট। হরমুজ প্রণালী নাকি খুলে দিছে গতকালকে শুনলাম, এই বুধবারে। তো যদি নতুন করে মাল আসে তাইলে হয়তো বা মালের দামটা একটু নামতে পারে বা কমতে পারে। আর বর্তমানে গ্যাস 2000-এর নিচে কোথায় পাওয়া যাইতেছে না। 2000 টাকা দিয়ে তো পাওয়াই যাইতেছে না। তাছাড়া মালই আসতেছে না, যে একজন গ্রাহক যে এই কাস্টমার যে দোকান থেকে কিনে নিয়ে আসবো, এই মালই নেই দোকানের মধ্যে মাল আসতেছে না। তাছাড়া বর্তমানে ওয়েদারটা এত ঠান্ডা লাগতেছে বা এত আরামদায়ক, বইলা বোঝানোর মতো না। আর দেখতে দেখতে মিজান মার্কেটের সামনে চলে আসলাম। এই যে আমাদের মার্কেট, এই জায়গায় একটা জমি আছে, এই জায়গায় দাঁড়াইলে পোলাপান এই জায়গায় বসে আড্ডা দেয় সন্ধ্যার সময় বিকালে। তো প্রচুর পরিমাণে এই জায়গার মধ্যে ঠান্ডা বাতাস লাগে। বর্তমানে এই বাতাস চলতেছে, এই দেখেন। কোকিল ডাকতেছে কু কু করে। ছোটবেলায় কোকিল ডাকলে বলতাম, যখন কোকিল বলতো কুহু, আমরা বলতাম শুনি না, তারপরে আবার ডাকতো, এরকম ভাবে অনেকবার মজা হইতো বিষয়টা। আর গাইস, শরীর জ্বর বিষ ব্যথা, সেই জন্য আজকে কাজেও যাইতে পারি নাই। আর মার্কেটে আইসা গ্যাসটা ডেলিভারি দিয়ে আসলাম 3000 টাকায়। তো তারপরে এখন মুখের মধ্যে রুচি লাগতেছে না কিছু খাওয়ার মতো। আর সেই জন্য এখন 10 টাকার ফুচকা খাইলাম জাল দিয়া ভালো করে। ফুচকা খাওয়ার পরে এখন মোটামুটি শরীরটা ভালোই লাগতেছে। আর এই যে দেখেন, গতকালকে বৃষ্টি হওয়ার পরে এখন মহিলারা শাক তুলতেছে, এই দিক দিকে শাক তুলতেছে 4টা মহিলা। আর এখন সকাল থেকে এই পর্যন্ত কোনো খাবার খাই নাই, শুধু ফুচকা খাইছি। আর এখন যাইতেছি বাড়ির দিকে, যায়া দেখি আম্মুরে বলছিলাম টানাইল মাছ রাখতে, তেলাপিয়ার চাক্কা। তো যদি থাকে তো এটা দিয়া মসমস কইরা গরম গরম দিলা ভাত খাবো। তাছাড়া আমরা বাড়িতে গেলে রাস্তা হলো দুইটা, একটা দিয়ে তো আমি প্রত্যেকদিন যাতায়াত করে দেখিনি আপনারা, আরেকটা হচ্ছে এইটা। এই রাস্তাটা এই দিকে গিয়া ওই রাস্তার মধ্যে লাগছিল, কিন্তু এখন আমাদের এলাকার কিছু ঝামেলা, পারিবারিক বিষয় নিয়ে রাস্তার যে মাথাটা ওইটা কাইটা ফেলছে। এই পর্যন্ত আছে রাস্তাটা, জঙ্গল হয়ে গেছে, রানিং না বোধহয়। এই কোনা পর্যন্ত আছে, আর এই কোনাটা পর্যন্ত কাইটা লাইছে। আর এই জায়গার মধ্যে ওনারা, আমার বাবিহারা, কিছু শাক, লাল শাক, ডেঙ্গা, টমেটো, এগুলা কইরা রাখছে, মরিচ। আর এইদিকে ওনারা গই দেয় গোবর দিয়া। এই জায়গায় একটা কালবার আছে ছোট, এটার উপরও গই দিয়া দেখেন কি করে রাখছে। আর জঙ্গল হয়ে গেছে পুরাটা রাস্তা। রাতের বেলা এক দিয়া যখন বাড়ি থেকে আসি মার্কেটের দিকে যাই, তখন অনেক ভয় লাগে, কারণ সাপ আছে, গোইল আছে, বিশেষ করে বড় বড় গতা ব্যাং আছে। এটি অনেক সময় পায়ের মধ্যে যখন ফাল দিয়ে আইসা পরে মনে হয় কি গোইল বা সাপ বুঝে আইসা পড়ছে। এই যে দেখেন অবস্থাটা, এই যে কাশফুল বের হইতেছে। তাছাড়া কাশফুল বের হওয়ার আগেই এইগুলা কিরকম জানি মজা যাইতেছে গায়ে, যে দেখেন।
এগুলো কেমন জানি হয়ে গেছে, মানে গতকালকের বৃষ্টি আর বাতাসে এগুলো চিম্মা গেছে গা, এরকম আঠা লাগিয়ে গেছে। তাছাড়া ধানও পাইকা যাইবো কিছুদিনের মধ্যে। এই পাইকা যাইতেছে মোটামুটি প্রায় হলুদের কাছাকাছি কালারটা আইসা পড়তেছে। আর এক সপ্তাহ গেলে হয়তো পাইকা যাইবো, এর বেশি সময় হয়তো বা লাগতো না। আর এই হলো অবস্থা, জঙ্গল রাস্তা দেখেন, বই লাগবো না কেমনে। তাছাড়া এই পুকুরটা ভালো না, এই জায়গাটা। আর এখানে একটা পিলার আছে, ওই যে কারেন্টের হুডি। এই জায়গার মধ্যে আগে একটা মেশিন গড়া ছিল, মানে ডিপ কল মেশিন, কারেন্টের হুডি। অনেক দিন আগে, প্রায় 5-7 বছর আগে এটা এখান থেকে উঠে গেছে। হ্যাঁ, চলে না, বন্ধ করে দিছে। তো এই জায়গাটা হচ্ছে দোষী, এই জায়গার মধ্যে কিছু আলগা জিনিস আছে, শয়তান বা এরকম কোনো কিছু আছে, যার ফলে এখান থেকে ওনারা মেশিনটা উঠাই নিছে। এই যে খেতা ছিল, পরে এটার পুকুর কাটছে কাইটটা, এইটার মধ্যে মাছ চাষ করে। আর এটার মধ্যে এত শিয়াল, সাপ, গোইল, মানে আর জোয়াহুর আড্ডা বাবাহুর সব কিছু চলে এটার মধ্যে। তাছাড়া রাতের বেলা এই জায়গাটা অনেক ভয়ঙ্কর। আর এটা হচ্ছে আমার বাড়ি। যেই সময় আমাদের বাড়িটা এইখানে করে বন্ধের মাঝখানে, ওই সময় এই পুরো গ্রামে কোনো কিছুই ছিল না। আজ থেকে প্রায় 170 বছর আগে, 170 বছর আগে কোনো কিছুই ছিল না এরকম। শুধু আমাদের বাড়ি এইটা, আরেকটা বাড়ি ওইদিকে প্রায় 3-4 কিলোমিটার দূরে, আর কিছু বাড়ি আছিল ওই দিকে টাওয়ারটি যে দেখা যায়। এগুলো তো হয়েছে 17-18 বছর হয়েছে, এর আগে খালি আছিল, এরকম টাওয়ার ছিল না। 17-18 বছর আগে এটি বসানো হয়েছে, তার আগে এটি ছিল না। আর রেল লাইনও ছিল না। ব্রিটিশের যে রেল লাইন ওই সময় ছিল না, শুধু তৈরি করার পরিকল্পনা করতেছিল। তখনকার আমলে এই বাড়িটা, আমাদের বাড়িটা এই জায়গার মধ্যে করা হয়েছিল আমার দাদার দাদা। তো ওনাদেরকে আল্লাহ বেহেশত নসিব করুক। তারপর এই হচ্ছে আমাদের গ্রামের পুরো প্রাকৃতিক দৃশ্য। এই আমাদের এই বাড়ি থেকে সাইরা আমরা কিছু দাদা চাচারা ওই জায়গায় চলে গেছে, এটি সবগুলা এক করে এই সাদা বিল্ডিংটার থেকে শুরু করে ওই বিল্ডিংটা পর্যন্ত পুরোটা। আরো আছে রাস্তার ওই পাশে, উত্তর পাশে। তো এখন যাই তাড়াতাড়ি করে বাড়িতে গিয়া দুমুঠো ভাত খাই, টানাইল মাছ দেখি রাখছে কিনা। বইলে গেছিলাম আরো 3 ঘন্টা আগে। তো এখন আজান দিয়া দিছে, প্রায় 1টার উপরে বাজে যাইতেছে, 1:04, 5 বা 10 এরকম হয়ে গেছে টাইম। তো গিয়া খাওয়া দাওয়া কইরা আবার মার্কেটের দিকে যাব, গিয়ে গতকালকের ব্লগটা আপলোড করতে হবে, আরও কিছু কাজ আছে। আর ধান ক্ষেতের ভিতরে কুমলি নাকি পেনা না কি বলে কচু পাতা কি বুঝতেছি না। এই যে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, এই যে এই এখানটা একটা, এখানে একটা, এদিকে আরো আছে, আরো আছে। তো এই সমস্ত জিনিসগুলো আসলে কি বুঝতেছি না। এই জমিটার এই ক্ষেতের ভিতরে অনেকগুলা, আর তাছাড়া এই যে আশেপাশে অনেকগুলা জমি আছে, ক্ষেত আছে, ওইটির মধ্যে আমি দেখতেছি না, শুধু এটার মধ্যে এরকম কি ফুল বের হয়ে রয়েছে। আর এই রাস্তার মধ্যে ডুপিয়া ছিল অনেকগুলা, আমি আসার পরে মাত্রই উড়াল দিয়া চলে গেছে, ওইদিকে গেছে। আর ঘাস অনেকগুলা হয়ে গেছে, এই জায়গা থেকে কেউ কিছু কাইটা নিছে গরুর লাগা, বাকি অনেকগুলা ঘাস হয়ে গেছে। আমাদেরও 2টা গরু ছিল, এখন নতুন করে আরেকটা বাছুর আনছে ছোট। এটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই নাই, সময় করে একদিন দেখিয়ে দেব ব্লগে। তো বাড়িতে কাজ চলতেছে ঘরের, আমাদের ঘরের সামনে বারিন্দা করতেছি। তো এখন কাজ চলতেছে বাড়িতে, প্রায় কাজ গুছায় লাইছে মোটামুটি, দেখা যাইতেছে এখান থেকে। আমি আপনাদেরকে দেখাই একটু জুম করে, এই যে। তো যাই বাড়ির দিকে, তাড়াতাড়ি করে গিয়ে খাওয়া দাওয়া করে আবার বের হইতে হবে। এই যে আমাদের অনেকগুলো ডুপি, এই যে উড়াল দিয়ে দিতেছে, এই যে একটা, এই যে অনেকগুলো বসে রয়েছে, দেখেন মাত্র উড়াল দিব অনেকগুলা। এই যে এই যে এই যে উড়াল দিতেছে, এই যে দেখেন উড়াল দিয়া দিছে। এটা আমাদের বাড়িতে থাকে, কোন গাছে থাকে বা
কোন জায়গায় বাসা আমি আজ পর্যন্ত এটা খুঁজে পাইলাম না। আমি অনেক দিন এটা বিশ্রাইছি, খোঁজার চেষ্টা করছি কিন্তু খুঁজে পাইছি না। আর এইগুলো হচ্ছে আব্বা দিছে, লাউয়ের বিচি লাগাইছে, এটিতে লাউ গাছ বায়া বায়া উপরে উঠবো, ওইখানেও দিছে। আর গাছ খাওয়া দাওয়া কইরা শেষ করে এখন ছাতি নিয়ে বের হয়ে গেছি, কারণ বৃষ্টি ফোঁটা পড়তেছে একটা দুইটা কইরা। কোন সময় জানি হঠাৎ করে বেশি নেমা যায়, বলতে পারি না, সেই জন্য সেফটি হিসাবে ছাতাটা নিয়ে নিছি। আর আমাদের ডোবার মধ্যে দেখেন গত 1-2 দিনের বৃষ্টি ওরা ডোবা পানি দিয়ে বইরা গেছে। এই হলো আমরা বাড়ির ডোবার অবস্থা। আর নতুন করে আবার একটা শিয়ালে গাদা করছে ওইখানে। তো এখন যাই, আর একটা আমার পুরান আগের ইউজ করা স্যামসাং J7 একটা ফোন আছে, এটাও নিয়ে নিছি। এটা ঠিক করাইতে পারে, ডিসপ্লে ইস্যু আছে, সবকিছু ঠিক আছে, শুধু ডিসপ্লেটা চালু হয় না। তো এখন আর এখন এই মার্কেটে ব্রাহ্মণবাড়িয়া আসলাম, মোবাইলটা টাউনে গিয়ে ঠিক করানোর জন্য করাইতে হবে, যে সমস্যা আছে সবগুলো সলভ করতে হবে। তো যাই, দিয়ে আসছি ঠিক করানোর জন্য, দেখি বলছে আধা ঘন্টা সময় লাগবে। আর গাইস ফাইনালি মার্কেট থেকে চলে আসলাম, আর এটা হচ্ছে ওই স্যামসাং J7 প্রাইম। এটা উপরে ব্ল্যাক কালার প্রোটেক্টর লাগাইছি, স্ক্রিন প্রোটেক্টর, এই জন্য ব্ল্যাক দেখাইতেছে, আসলে ফোনটা হইলো হোয়াইট। এই হলো ফোনের অবস্থা। তো এটা ঠিক করাইতে আমার লাগছে 500 টাকা, কভার আর গ্লাসে গেছে আরো 200 টাকা, টোটালি 700 টাকা খরচ হয়েছে। আর যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।